সার্টিফিকেট সংশোধনের প্রথম ধাপ হচ্ছে অ্যাপ্লিকেশন করা। অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে বোর্ড থেকে আপনাকে একটা SMS দেওয়া হবে। SMS পাওয়ার পর আপনার যত ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট নিয়ে বোর্ডে যেতে হবে। বোর্ডে যাওয়ার পর বোর্ড কর্তৃপক্ষরা আপনার যত ডকুমেন্ট নিয়ে যাবেন সব ডকুমেন্ট চেক করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক পায় তাহলে আপনার সার্টিফিকেট কারেকশন করে দেওয়া হবে, অন্যথায় সার্টিফিকেট কারেকশন হবে না। এটা হচ্ছে নর্মাল প্রসেস, যে প্রসেসে সার্টিফিকেট কারেকশন হয়। কিন্তু অনেকের আছে ইমার্জেন্সি সার্টিফিকেট কারেকশন করতে চাই, আবার অনেকে অ্যাপ্লিকেশন করে রাখছে, পরবর্তীতে কি করবে বা সার্টিফিকেট কারেকশন হচ্ছে না তারা কি করবেন। আবার অনেকের কাছে প্রশ্ন থাকে, অনেকে জানতে চায় যে সার্টিফিকেট কারেকশন করলে কত টাকা লাগে বা কীরকম সময় লাগে। এই সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে, দেখতে থাকুন। প্রথমে আসা যাক সার্টিফিকেট কারেকশন করলে কীরকম সময় লাগতে পারে। সাধারণত বা নর্মাল প্রসেসে সার্টিফিকেট কারেকশন করলে 6 মাস, 4 মাস, 1 বছর এরকম সময় লাগে। তাছাড়া সার্টিফিকেটের কারেকশনের সময়টা নির্ভর করে আপনি কী কারেকশন করবেন। যেমন যদি আপনার কারেকশন সাধারণ কোনো কারেকশন হয় সেক্ষেত্রে কম সময় লাগে, আর যদি কোটিং কোনো সমস্যা হয় সেক্ষেত্রে বেশি সময় লাগে। যে কারেকশনের ক্ষেত্রে SMS আসে না সেই কারেকশনের সময়টা খুবই কম লাগে, আর যেই কারেকশনের সময় SMS লাগে তার জন্য বেশি সময় লাগে। যেমন যদি আপনার নামের কোনো স্পেলিং ভুল হয় সেক্ষেত্রে এটা হচ্ছে সাধারণ সমস্যার মধ্যে পড়ে, সেক্ষেত্রে কম সময় লাগবে, সর্বনিম্ন 2 মাস, তারপর বাকি যত সময় লাগতে পারে 6 মাস, 4 মাস, 1 বছর, ওইটার কোনো ভ্যালিডিটি নেই। আর যদি কঠিন কোনো সমস্যা হয় যেমন বয়স চেঞ্জ বা সম্পূর্ণ নাম চেঞ্জ, সেক্ষেত্রে সর্বনিম্ন 6 মাস, এর উপরে যত টাইম লাগতে পারে। এর কোনো নির্দিষ্টভাবে বলার কোনো সুযোগ নেই বা এতদিন লাগবে। আবার অনেকের ক্ষেত্রে সমস্যা কারেকশন হয় না, ওইটার একটা মূল কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা ভালো করে করা হয় নাই, সেজন্য আপনার SMS আসতেছে না বা আপনার কারেকশন হচ্ছে না। অনেকে আবার জানতে চান এফিডেভিট, নোটারি পাবলিকেশন, পত্রিকায় ছাপানো বিজ্ঞাপন আর ম্যারিটাল স্ট্যাটাস এগুলো লাগে কিনা। আসলে এগুলো লাগে যদি আপনি নর্মাল প্রসেসে সার্টিফিকেট কারেকশন করেন। তাছাড়া নর্মাল প্রসেসে সার্টিফিকেট কারেকশন করলে অনেক ভোগান্তিরই শিকার হতে হয়। যখন সার্টিফিকেট কারেকশন করবেন তখনও ভোগান্তির শিকার হবেন। তাছাড়া আবার যখন ফ্রেশ কপি আনতে যাবেন তখনও ভোগান্তির শিকার হবেন। আমি যখন সার্টিফিকেট কারেকশন করেছিলাম ওই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলো লাগে নাই, কারণ আমি এক বোর্ডের স্যারের মাধ্যমে সার্টিফিকেট কারেকশন করেছিলাম। এখন আসি, আপনারা যারা ভোগান্তির শিকার হতে বাঁচতে চান, অল্প সময় এবং ইমার্জেন্সি সার্টিফিকেট কারেকশন করতে চান, তারা কী করবেন। তাদের জন্য একটা বেস্ট উপায় হচ্ছে, আপনার যদি কোনো পরিচিত লোক বোর্ডে কাজ করে বা আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ হয় তার মাধ্যমে সার্টিফিকেট কারেকশন করা, এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে এবং তাড়াতাড়ি সার্টিফিকেট কারেকশন করতে পারবেন। আর যাদের পরিচিত কোনো লোক নেই তারা থার্ড পার্টি লোক অথবা ব্রোকারের মাধ্যমে কারেকশন করতে পারেন। আর এখানে একটা বই থেকে যায়, সেটা হচ্ছে আপনি যে লোকের মাধ্যমে কারেকশন করবেন সে লোকই সুলেট কিনা, ওই লোককে আপনাদের কারেকশন করে দিতে পারবে কিনা, যদি আপনি টাকা দেন টাকা মেরে দেবে কিনা। কেননা কিছুদিন আগে আমার এক ফ্রেন্ডের সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। এক দালালকে আমার ফ্রেন্ড টাকা দিয়েছিল সার্টিফিকেট কারেকশন করার জন্য, বাট কিছুদিন পরে ওই দালালের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করার পরে ওই দালালের সাথে কোনো যোগাযোগ করতে পারে নাই। পরবর্তীতে তার টাকাটা মারি যায়। অ্যান্ড আমার সাথে যখন দেখা হয় তার প্রবলেমের কথা বলে, এই প্রবলেম ফেস করছিল। পরবর্তীতে আমি যে স্যারের মাধ্যমে সার্টিফিকেট কারেকশন করেছি ওই স্যারকে দিয়ে তার সার্টিফিকেট কারেকশন করে দিই। শুধু আমার ফ্রেন্ডও নেই, তার সাথে আরও অনেকেরই সার্টিফিকেট কারেকশন করে দিতে পেরেছি। আমি যে গত ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিও থেকে আমাকে অনেকেই নোট দিয়েছেন, দেন আমার রেফারেন্সের মাধ্যমে বোর্ডের স্যার থেকে অনেকেই সার্টিফিকেট কারেকশন করতে পেরেছেন। আপনারা যারা ইমার্জেন্সি সার্টিফিকেট কারেকশন করতে চান খুবই অল্প সময়ে, তারা চাইলে আমার রেফারেন্সের মাধ্যমে বোর্ডের স্যার থেকে সার্টিফিকেট কারেকশন করতে পারেন। আর আমাকে যারা নক দিবেন তারা অবশ্যই আশা করি অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে নক দিবেন, আর অবশ্যই যারা কাজ করবেন সার্টিফিকেট কারেকশন করাবেন তারাই নক দিবেন।